হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2024-এ ওবিসি স্টুডেন্টদের জন্য একটা ব্যাড নিউজ আছে। সেই ব্যাড নিউজটা হলো, তোমরা প্রত্যেকেই জানো, আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি যে মে মাস নাগাদ কলকাতা হাইকোর্ট প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল। হাইকোর্টের বক্তব্য ছিল যে ওয়েস্ট বেঙ্গলে প্রপার নিয়ম না মেনে কিছু গোষ্ঠীকে ওবিসির অন্তর্গত করা হয়েছে, সেই কারণে সার্টিফিকেটগুলো বাতিল করে দিয়েছিল মহামান্য হাইকোর্ট। তো সেই হাইকোর্টের এগেনস্টে সুপ্রিম কোর্টে গেছিল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কাস্ট কমিশন। তারা সুপ্রিম কোর্টে এই ব্যাপারটার জন্য কেস করেছিল এবং গতকাল সেই কেসের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের যে রায়, সেই হাইকোর্টের রায়কে কিন্তু কোনো রকম স্টে দেয়নি। নেক্সট হিয়ারিং রয়েছে 16ই আগস্ট। স্টে না দিয়ে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে বলেছে 2 সপ্তাহের মধ্যে যে কোন পদ্ধতিতে 77টা গোষ্ঠীকে নতুন করে ওবিসির অন্তর্গত করা হয়েছিল। এবং সুপ্রিম কোর্টের আরেকটা পর্যবেক্ষণ ছিল যে এই 77টার মধ্যে 37টা গোষ্ঠীর ক্ষেত্রে কোনো রকম প্যারামিটার না মেনেই তাদের ওবিসি অন্তর্গত ওবিসির অন্তর্গত করে দেওয়া হয়েছিল। তো সেই কারণে সুপ্রিম কোর্ট যে স্টে এই যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলের যে রায় হাইকোর্টের, সেটাকে স্টে দেয়নি। তার 16ই আগস্ট পর্যন্ত কিন্তু কোনো রকম স্টে নেই এবং এই যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে রয়েছে, এটা কিন্তু ক্যান্সেল হয়েই থাকবে। এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে দিই, ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল কিন্তু যাদের যাদের ওবিসি সার্টিফিকেট আছে সবগুলো ক্যান্সেল নয়। যাদের পুরনো ওবিসি সার্টিফিকেট রয়েছে বা অল ইন্ডিয়ার যে ওবিসির যে লিস্ট রয়েছে, সেই লিস্টের মধ্যে যারা যারা পড়ছে তাদের ওবিসি সার্টিফিকেট কিন্তু ভ্যালিড। কিন্তু এই নতুন করে যে 77টা গোষ্ঠীকে ঢোকানো হয়েছিল, সেই 77টা গোষ্ঠীর যে ওবিসি সার্টিফিকেট সেইটা কিন্তু ক্যান্সেল। সব ওবিসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল নয়। এই প্রসঙ্গে যেটা বলার, যে তোমরা জানো 14 তারিখ থেকে কিন্তু কাউন্সিলিং শুরু হচ্ছে। তো এই ওবিসি সার্টিফিকেটের ওপর যদি স্থগিতাদেশ না দেয় সুপ্রিম কোর্ট 16 তারিখ, তাহলে কিন্তু কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কি হবে সেই ব্যাপারটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। যদি সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দেয়, তাহলে কিন্তু সব যে ওবিসি সার্টিফিকেট সেগুলো যতক্ষণ অবধি সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ অবধি তোমার ওটা ভ্যালিড থাকবে। যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্টের যে রায়টা আছে সেটা এই মুহূর্তে কার্যকর হচ্ছে না, কিন্তু স্টে দেবে কি না সেই টোটালটাই নির্ভর করবে রাজ্য সরকার যে হলফনামা দিয়ে 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাবে। এবং 16 তারিখে 16ই আগস্ট যে নেক্সট হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিংয়েই কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে স্টে পড়বে কি পড়বে না। যদিও এই পুরো গোটা মামলাটা চিফ জাস্টিস হ্যান্ডেল করছে, তো এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কীর্তিকলাপ নিয়ে তো বলার কিছু নেই। যাই হোক, তো এটা স্টে হলে হয়তো ভালো হতো। যাই হোক, স্টে তো দেয়নি। তোমরা জানো নিটের ক্ষেত্রেও কাউন্সেলিংয়ে স্টে দেয়নি। তা আপাতত যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট যে বাতিল, সেই যে হাইকোর্টের রায় সেটা বলবৎ না হলেও কোনো স্টে নেই। এবার দেখা যাক নেক্সট যে 16 তারিখ হিয়ারিং তাতে কি হয়, তার উপরে কিন্তু নজর থাকবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন নোটিফিকেশন বেরোবে কাউন্সেলিংয়ের, তখন সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাও আমাদের দেখতে হবে। তো নিট রিলেটেড ইনফরমেশন এবং লেটেস্ট নিউজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নিটের যাবতীয় খবরাখবর এই চ্যানেলে অবশ্যই পাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। আজ এ পর্যন্তই, টাটা।